থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট কিংবা কেরালার ব্যাকওয়াটারের মতোই নজর করা ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান হাট। পেয়ারা, আমড়া ও লেবুসহ স্থানীয় কৃষিপণ্য বেচাকেনাকে কেন্দ্র করে বর্ষা মৌসুমে সরগরম থাকে এ হাট। প্রাকৃতিক কারণে চলতি মৌসুমে ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পায় খুশি কৃষকরা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালি। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি খালের উপর গড়ে ওঠা শতবর্ষী এই ভাসমান হাটে প্রায় ২০টি গ্রামের কৃষকরা প্রতিদিন বেচাকেনা করেন তাদের উৎপাদিত ফসল। আষাঢ় থেকে ভাদ্র পেয়ারার এই ভরা মৌসুমে দেশি বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছোট ছোট নৌকায় বাগান ঘুরে দেখা আর গাছ থেকে সদ্য ছিঁড়ে নেয়া পেয়ারার স্বাদ নেওয়ার সুযোগ ছাড়ছেন না কেউই। তবে এখানে আসা দর্শনার্থীরা জানান আবাসন ও নিরাপত্তার ঘাটতির কথা। আমরা নৌকাতে ঘুরলাম, অনেক সুন্দর জায়গা। প্রথম আসলাম বরিশালের ভেতরে পেয়ারা বাগান দেখতে, পেয়ারা বাজার দেখতে অনেক ভালো লাগছে। এখানের প্রশাসনও বেশ তৎপর আমি দেখলাম। সো আমার কাছে সোফার এটা বেশ ভালোই লেগেছে এবং আমার কাছে মনে হয় যে যদি এখানকার খাবারের মানটা আরো একটু ভালো করা যায় তো সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। সম্প্রতি ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। খালের পানিতে ঘুরে বেড়িয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয়দের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি। It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. ঝালকাঠি, বানারীপাড়া ও স্বরূপকাঠির প্রায় ৩০০ বছরের পুরনো এইসব বাগান থেকে ছোট নৌকায় পেয়ারা সংগ্রহ করে হাটে আনেন চাষিরা। সেখান থেকে পাইকাররা ট্রলার বা ট্রাকে তুলে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে প্রতি মন পেয়ারা বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়। গতবার চাই অনেক বেশি এবার দাম। গতবার টেরে কিনছি ৪০০, ৩০০, এবার ৬০০, ৬৫০, ৫০০ এরকম। আজকে দর ৮০০ টাকা মন, আমি আনছি ৬ মন। কৃষি বিভাগ জানিয়েছে গাছ পুরনো হওয়ায় এবার ফলন কিছুটা কম, তবে বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় চাষিরা। আসলে এই অঞ্চলের পেয়ারা অত্যন্ত সুস্বাদু এবং এটা আমাদের এখানকার যে লোকাল চাহিদা মিটিয়েও আমাদের দেশের বিভিন্ন স্থানে, দেশের বাইরেও এটি যায়। চলতি মৌসুমে জেলার ৫৭০ হেক্টর জমি থেকে প্রায় ৫,৭০০ মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাট ঘিরে পর্যটন শিল্পের আরও বিকাশ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খন্দকার দেলোয়ার জালালি, এসএ টিভি নিউজ ডেস্ক।